ওয়েলকাম ব্যাক গাইস। তো আজকে আমরা জানবো যে আগের দিন যে প্রজেক্টটা আমরা করেছিলাম, যে পর্যন্ত ফিল্টার পর্যন্ত করেছিলাম। তো কোন পর্যন্ত করেছিলাম? এই যে ফিল্টার পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা শিখবো কি সফট ডিলিট কিভাবে করব। সফট ডিলিট কাকে বলে? না, সফট ডিলিট হচ্ছে গিয়ে আমরা এই যে টেবিলটা বানিয়েছি, এখানটাতে আমরা অনেক অ্যাডমিন ক্রিয়েট করতে পারছি, এবং অ্যাডমিন ক্রিয়েট করতে গিয়ে আমরা অ্যাডমিনটাকে হয়তো আমাদের প্রয়োজন হলো ডিলিট করা, এই অ্যাডমিনটাকে ডিলিট করব। ডিলিট করে নিয়ে সেইটাকে আমরা অন্য একটা টেবিলে স্টোর করাবো। সেই টেবিলে স্টোর, এই যে এখান থেকে ডিলিট করব মানে পার্মানেন্ট ডিলিট হবে না, এইটা ডিলিট হয়ে থাকবে একটা অন্য একটা টেবিলে, এবং সেই টেবিলে থাকার পর সেখান থেকে আমরা রিস্টোর করব। যদি আমাদের প্রয়োজন হয় রিস্টোর করার, তবে আমরা রিস্টোর করব, আর না হলে সেখান থেকে আমরা পার্মানেন্ট ডিলিট করব। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মেন ফান্ডা। মানে আমরা এখান থেকে ডিলিট করব, কিন্তু ডিলিটটা ধরো আমাদের ভুলবশত হয়ে গেল কি অপ্রয়োজনীয় হয়ে গেল, আহ কিন্তু সেই রেকর্ডটা থেকে যাবে, সেই রেকর্ডটা আমাদের আরেকটা টেবিলে আমরা ডেটাটাকে স্টোর করে রেখে দেবো। রেখে দেওয়ার পরে তারপরে যদি আমাদের প্রয়োজন মনে হয়, তাহলে আমরা সেখান থেকে পার্মানেন্ট ডিলিট করব। তো এটাই হচ্ছে আমাদের সফট ডিলিটের ফান্ডা। তো এবার আমরা চলে যাই তাহলে কোডে। তো কোডে চলে গেলাম। কোডে গিয়ে আমরা এখানটাতে, আচ্ছা এটা না, এখান থেকে আমরা এখানে যাব। লারাভেল এলিকুয়েন্ট ফোর্স ডিলিট, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লারাভেলের কি করে সফট ডিলিট করতে হয়, সেটা আমরা এখান থেকে জেনে নিতে পারবো। তো এই হচ্ছে সফট ডিলিট। সফট ডিলিট সার্চ করলে আমরা এখানে চলে আসবে। তো এইখানে তোমাদের একবার ডেটাবেসটা আমি দেখিয়ে দিই, যে ডেটাবেসে এখান থেকে আমরা এই যে ডিলিটেড অ্যাড বলে আমরা একটা কলাম ক্রিয়েট করেছি। কোথায় কলামটা? কলামটা হচ্ছে কি ডেটাবেসে যাব, মাইগ্রেশনে যাব, মাইগ্রেশনে গিয়ে এখানটাতে আমরা ইউজার্স টেবিলে গিয়ে এইখানটাতে আছে আমাদের এই যে সফট ডিলিট বলে একটা আমাদের কলাম নিয়েছিলাম। তো আমরা এই যে সাবলেট যে কলামটা নিয়েছি, এখানটাতে সাবলেট কলামসটা আমাদের এইভাবে নিতে হবে। এইভাবে নিলে বাই ডিফল্ট আমাদের এখানে ডিলিটেড অ্যাট এই কলামটা তৈরি হয়ে যাবে, এবং সেটা নালেবেল থাকবে। তো এইবার এই টেবিলের সাথে এটাকে আমাদের কি করতে হবে? লিঙ্ক করতে হবে, মানে অ্যাটাচ করতে হবে। কার সাথে? মডেলের সাথে। তো সেটা কিভাবে করব? এখানে যাব আমরা, এখানে গিয়ে আমরা সবার আগে চলে যাব অ্যাপ মডেলস ইউজার্স। মডেলস ইউজার্সে গিয়ে এখানটাতে আমরা একটা ট্রেট নেব। এখানটাতে আমরা একটা ট্রেট নেব। ট্রেট কি নেব? না, সফট ডিলিট। সফট সফট ডিলিটস নামে একটা ট্রেডস নেব। সফট ডিলিটস নামে যে ট্রেডসটা নেব, ট্রেডস নিলেই আমরা এইখানটা থেকে আমাদের অটোমেটিক্যালি এই এলিমেন্টটা এখানটাতে অ্যাড হয়ে যাবে। আমরা এখানেও দেখতে পারি এটাকে। উম, এখানটাতে দেখো আমরা এই যে সফট ডিলিটটা এখানে নেব, আর এখান থেকে এইটাকে অ্যাড করে দেবো ওপরে। এটা নেব, এইটা নিয়ে আমরা এখানটাতে অ্যাড করে দেবো যাতে ডাইরেক্ট এখান থেকে হবে না। এখানটাতে ট্রেডসটা নিলে ডাইরেক্ট যে এখানটা থেকে যে এলিকুয়েন্ট থেকে যে সাবলিস্টটা আসছে, এটা হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি এখান থেকে। ওকে। তো আমাদের প্রথমে তো এটা হয়ে গেল, আমাদের অ্যাড হয়ে গেল। তো অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের কি করণীয়? এইটা যখনই অ্যাড হয়ে যাবে আর এইখানে যখনই এই কলামটা থাকবে, তখন আমরা যেই ডেটাই ডিলিট করি না কেন এখানে, এখান থেকে আমরা যেই ডেটাই ডিলিট করি না কেন, দেখো আমরা এখান থেকে একটা ডিলিট করছি ডেটা, সালমান খানকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করলাম। ডিলিট করলে আমরা দেখতে পাবো এখানে, এখানে যাব, এখানে গেলে এটা আমরা রিফ্রেশ করলাম, দেখো এখানে ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে একটা রেকর্ড কিন্তু এখানটাতে স্টোর হয়ে গেল। কি রে, দেখো সালমান খান এটা ডিলিট হয়েছে। সরি, সালমান খানটা ডিলিট হয়ে এখানটাতে আমাদের স্টোর হয়ে রইলো। এবার আমাদের কি করণীয়? রেকর্ডিং হচ্ছে তো? হুম। এবার আমাদের কি করণীয়? এবার আমাদের করণীয় হচ্ছে গিয়ে এটাকে আমরা লিস্টে দেখাবো। এই ডেটাটাকে, যেই ডেটাটাকে আমরা ডিলিট করেছি, এটাকে আমরা এখানটাতে দেখাবো। কোথায়? না, এই লিস্টে। তো এই লিস্টটা দেখাতে গেলে কি করতে হবে? আমাদের একটা কার্ড নিয়েছিলাম, এইটাকে আমরা কপি করে নেব। আচ্ছা, এইটা কিসের কার্ড আছে? আচ্ছা, এটা সার্চ অ্যান্ড ফিল্টারের কার্ড আছে। তো এইটা নয়, এই টেবিলটা,
এই টেবিলটা নেব, একদম কপি করে নেব। কপি করে নিচে চলে গেলাম, এখানটাতে চলে এলাম। এখানে এসে সবার আগে আমরা কি করব, এগুলো সব থাকবে, নো প্রবলেম। আমাদের যে রাউটটা আছে, রাউটগুলো আমরা চেঞ্জ করে দেবো। এইটা আমরা করে দেবো রিস্টোর, রিস্টোর। আর এইটা তো ডিলিট আছে, এটা আমরা ফর্ম নিয়েছি এবং পোস্টের মাধ্যমে ডিলিট করছি, কিন্তু আমরা, হ্যাঁ, এটা আমরা গেটের মাধ্যমে করছি না। তো এখানটাতে আমরা নিয়ে নেবো অ্যাডমিন ডট রিস্টোর, রিস্টোর, অ্যাডমিন ডট রিস্টোর, ঠিক আছে। তো এটা হয়ে গেল অ্যাডমিন ডট রিস্টোর। আর এইখানটাতে আমরা একটা রাউট নিয়ে নেবো, অ্যাডমিন ডট পারমানেন্ট, পারমানেন্ট ডট ডিলিট। তো আমরা এখানটাতে দুটো রাউট নিয়ে নিলাম, আর এখানটাতে তো আইডিটা আসছেই, আইডিটা যেরকম আসার সেরকম আসবে আইডিটা। তো এইবার আমরা চলে যাব রাউটে। রাউটে গিয়ে আমাদের রাউট বানাতে হবে। তো সবার আগে আমরা রিস্টোরের রাউটটা বানিয়ে নিই। আর রিস্টোরটা আমাদের এখানটাতে বলে দিই, রিস্টোরটা কিন্তু আমাদের এখানে কি আছে, লিঙ্ক আছে, অর্থাৎ আমাদের গেটে হবে, এটা কিন্তু আমাদের পোস্টে হবে না। তো এটা ডিলিট মেথডটাকে আমরা কি করে দেবো, গেট করে দিলাম। গেট করে দিয়ে এটাকে আমরা করে দেবো রিস্টোর, রিস্টোর, বা আমরা এখানে রিস্টোর করে দেবো। রিস্টোর করে দেওয়ার পর এই মেথডটাও আমরা নাম দিয়ে দেবো রিস্টোর, রিস্টোর, ওকে। আর এখানটাতে অ্যাডমিন ডট রিস্টোর। কেন করলাম এখানে রাউটটা অ্যাডমিন ডট রিস্টোর, কারণ দেখো এই যে লিস্টের ভেতরে আমরা এখানটাতে কিন্তু রাউটের নামটা কি নিয়েছি, অ্যাডমিন ডট রিস্টোর, তাই না? এবার আমরা একবার ঝট করে একবার এই ইয়েটা দেখে নিই, আমাদের টেবিলটা দেখে নিই। আচ্ছা, আমাদের কি দিচ্ছে, রাউট পার্মানেন্ট ডিলিট নট ডিফাইন্ড। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। পার্মানেন্ট ডিলিট আমাকে নট ডিফাইন্ড দিচ্ছে, রাউটটা বানিয়ে নিলে আমাকে দেবে না। তো আমি এখান থেকে একটা রাউট আমি এখানটাতে বানিয়ে নিই। এটা আমি করে দিলাম পার্মানেন্ট ডিলিট, পার্মানেন্ট ডিলিট করে দিলাম। এইটার নাম দিয়ে দিলাম আমি পি ডিলিট, সরি, পি ডিলিট। আর অ্যাডমিন ডট, রাউটের নাম কি নিয়েছিলাম আমি এখানে, অ্যাডমিন ডট পার্মানেন্ট ডট ডিলিট। তাহলে এখানটাতে আমি কি করব না, অ্যাডমিন ডট পার্মানেন্ট ডট ডিলিট এই রাউটের নামটা নিয়ে নিলাম। চলো এবার দেখি তাহলে আমাদের কি দিচ্ছে। হ্যাঁ, এবার দেখো, এবার কিন্তু নিচে আমাদের এটা টেবিলটা চলে আসছে, একদম সেম টেবিল, এই টেবিলটাই যা কাজ হবে এই টেবিলটা সেই কাজ হবে। কিন্তু এবার এখানটাতে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটাকে ফিক্সড করতে হবে। তো চলে যাব লিস্টে, লিস্টে গিয়ে আমরা সবার প্রথমে কি করব, সবার প্রথমে আমরা যা যা করণীয় সেটা হচ্ছে এটা অ্যাডমিন অ্যাডমিন ট্রাস্ট লিস্ট করে দিই, এটাকে আমি TRASHED ট্রাস্ট লিস্ট। এটা সবার আগে হয়ে গেল অ্যাডমিন ট্রাস্ট লিস্ট, ওকে। এখানে যেগুলো আছে মোটামুটি এখন থাক, আমরা এগুলোকে চেঞ্জ করছি। তো এবার যাবো আমরা কন্ট্রোলারে। কন্ট্রোলারে গিয়ে আমরা এখানে কি নিয়েছিলাম, একটা রিস্টোর মেথড, তাহলে একটা রিস্টোর আমরা এখানটাতে বানিয়ে নিই। তো রিস্টোর বানানোর আগে আমাকে কি করতে হবে, এখানটাতে লিস্টে যাব, লিস্টে গিয়ে এখানটা থেকে আমাকে কি করতে হবে, এখানটা থেকে আমাকে কিছু জিনিস আমাকে ট্রাস্টে পাঠাতে হবে, তাই না? তো এখানটা থেকে আমরা কি কি পাঠাবো এখানে লিস্ট থেকে, তো লিস্ট থেকে সবার আগে যেটা আমরা পাঠাবো সেটা হচ্ছে গিয়ে এখানটাতে আমরা একটা ভ্যারিয়েবল নেই, TRASHED ট্রাস্ট ইউজার্স বলে আমরা একটা এখানে এখানটাতে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। ভ্যারিয়েবল নিয়ে এইখানটাতে এবার আমরা কি করব, ইউজার মডেল নিলাম। ইউজার মডেল নিয়ে এইখানটাতে আমরা ইউজ করব অনলি ট্রাস্ট মেথড, অনলি TRASHED ট্রাস্ট মেথডটা ইউজ করলাম। অনলি ট্রাস্ট মেথডটা ইউজ করে আমরা এখানটাতে লেটেস্ট করে দেবো, লেটেস্ট।
আর করে দেবো গেট। অল নয় কিন্তু, হ্যাঁ, গেট মেথড আমরা ইউজ করে নেবো। ওকে, গেট মেথড যেই ইউজ করে নিলাম সেই, এবার কি করব আমরা, এটাকে আমরা এই ভ্যারিয়েবল স্টোর করে নিয়েছি, এবার এখান থেকে কম্প্যাক্ট করে দেবো। কম্প্যাক্ট করে এখানে যাবে, এখানে গিয়ে এখানটাতে নিয়ে নিলাম, এখানটাতে নিয়ে নিলাম, নিয়ে এ কোথায় যাচ্ছে, লিস্টে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এটাকে কপি করব, এখানে গেলাম লিস্টে, লিস্টে গিয়ে, এটা সেকেন্ড তো, হ্যাঁ, এই ভ্যারিয়েবলটাকে শুধু চেঞ্জ করে দেবো ফর ইচ, ক্লাস লিস্ট করে দিলাম। ক্লাস লিস্ট করে দেওয়ার পরে এবার আমরা এখানটাতে করি, দেখি, দেখো দেখো যেটা ডিলিট করেছি সেই এটা কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে রেকর্ডটা। সালমান খান ডিলিট করেছিলাম, সালমান খান এটা দেখিয়ে দিচ্ছে আমাকে। তো এবার আমি এটাকে কি করব, এবার আমি এটাকে করব রিস্টোর। এটা ডিলিট হয়ে এখানটাতে স্টোর হয়ে গেছে। স্টোর হয়ে যাওয়ার পর এইটাকে আমরা করব রিস্টোর। কিন্তু এখন কোনো রিস্টোরে কাজ আমাকে করবে না, কেন করবে না, মেথড অ্যাপ রিস্টোর ডাজ নট এক্সিস্ট, কারণ আমি রিস্টোর কোনো মেথডই বানাইনি, তো কি করে হবে। তো এখানে যাব, এখানে গিয়ে অ্যাডমিন কন্ট্রোলারে যাব, অ্যাডমিন কন্ট্রোলারে গিয়ে সবার আগে আমরা এখানটাতে কি করব, একটা আমরা রিস্টোর মেথড বানাবো, ঠিক আছে। তো এই ডিলেটটাকে কপি করে নিই, ডিলেটটাকে কপি করে দিয়ে এখানটাতে আমরা একটা কমেন্ট করে দিই। কমেন্ট কি করব, সব ডিলিট করব, সব ডিলিট, সব ডিলিটই থাক, সব ডিলিট রিস্টোর, আর এস কিউ আর রিস্টোর। এইটাকে আমরা কি করব, এইখান থেকে যেই আমরা ফাংশন এই যেটা বানিয়েছি, ফাংশনটা এইখানে নিয়ে নেব। আর আইডি তো আমাদের এখান থেকে আসছে, এই দেখো এখান থেকে আইডি পাঠিয়েছি, এই যে আইডিটা, ঠিক আছে। আইডিটা আমরা এখানে নিয়ে নিলাম, এখানটাতে নিয়ে ইউজার ইজ ইকুয়াল টু ফাইন্ড করে নিলাম। তো ফাইন্ডের আগে আমরা যেটা করব, এখানে ফাইন্ডও নিতে পারি, ফাইন্ড অর ফেলও নিতে পারি, হ্যাঁ, এফ আই এল ফেল, ফাইন্ড অর ফেল এটাও নিতে পারি। তো আমরা এখানটাতে কি করব, ইউজারের এখানটাতে আমাদের নিতে হবে উইথ ট্রাস্ট, হ্যাঁ, উইথ TRASHED ট্রাস্ট, উইথ ট্রাস্টটা নিয়ে নিলাম। উইথ ট্রাস্ট ফাংশনটা নিয়ে আমরা এখানটাতে ফাইন্ড অর ফেল করে দিলাম, নিয়ে এখানটাতে আইডিটাকে আমরা নিয়ে নিলাম। তো আইডিটাকে নিয়ে এইবার আমরা, আমাদের ডিলিট তো এখানে দরকার নেই, এখানটাতে আমরা কি করব, কন্ডিশন চালাবো। কি কন্ডিশন চালাবো না, ইফ, ইফ কি করব, ইফ এইখানটাতে ডলার ইউজার, ইফ ডলার ইউজার যদি হয় কি ট্রাস্ট, যদি হয় ট্রাস্ট, তাহলে ভেতরে ঢোকো। যদি এটা ট্রাস্ট হয়ে থাকে মানে ডিলিট হয়ে থাকে, তাহলে ভেতরে ঢোকো। ভেতরে ঢুকে তুমি কি করবে, এটাকে এটাকে রিস্টোর করে দেবে সোজা, ইউজার করে রিস্টোর, রিস্টোর করে দিলাম। রিস্টোর করে দিয়ে কি করবো, আমরা এটাকে রিটার্ন করবো, রিটার্ন, রিটার্ন কি করব, রিডাইরেক্ট, রিডাইরেক্ট, রিডাইরেক্ট কি করব, ব্যাক করে দেবো, বিএসসি কে ব্যাক। এই নিচেই আছে, এই দেখো এইটাকে সোজা কপি করে আমি বসিয়ে দেবো, এটাকে কপি করে এখানটাতে আমি বসিয়ে দেবো। তাহলে রিটার্ন রিডাইরেক্ট, তো অ্যাডমিন ডিলিটেড নয়, এটা হবে অ্যাডমিন রিস্টোর, রিস্টোর সাকসেসফুলি, অ্যাডমিন রিস্টোর সাকসেসফুলি করে দিলাম। আদারওয়াইজ এখানটাতে আমরা নিতে পারি একটা রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ ইনফো নিয়ে নেব, ইনফো অ্যাডমিন নট ডিলিটেড, এটা করে দেবো আমরা কি, এটাকে নট ডিলিটেড, না নট ডিলিটেডই তো হবে, অ্যাডমিন নট, অ্যাডমিন ইজ নট ডিলিটেড করে দিই, হ্যাঁ, অ্যাডমিন ইজ নট ডিলিটেড করে দিলাম। এবার দেখি কি হয় আমাদের, রিফ্রেশ মারলাম, রিফ্রেশ মারার পর এটা তো ডিলিট হয়েছে, ডিলিট হয়ে গেলে আবার দেখি রিস্টোর হয় নাকি, হয় দেখো
অ্যাডমিন রেস্টোর সাকসেসফুলি সালমান খান, এই সালমান খান চলে আসছে। আবার যদি এটাকে ডিলিট করি, আবার ডিলিট হবে, এই দেখো ডিলিট হয়ে গেল। আবার যদি এটাকে রিস্টোর করি, আবার রিস্টোর হবে। আমি এটাকে করি সুচিত্রা সেনকে, ডিলিট করলাম, সুচিত্রা সেন চলে এলো। আমি এখান থেকে আমি তাপস পালকে ডিলিট করলাম, সরি হ্যাঁ তাপস পাল চলে এলো, ঠিক তাপস পাল চলে এলো। নিয়ে এখান থেকে যদি রিস্টোর করি, আমি এখান থেকে রিস্টোর হয়ে যাবে, তাপস পাল রিস্টোর হয়ে গেল, সুচিত্রা সেন রিস্টোর হয়ে গেল, ব্যাস। এইবার আমাদের কি করণীয়? এইবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে উম, এখানে আমরা এটা ডিলিট তো করলাম, ধরো আমরা এখান থেকে সালমান খানকে ডিলিট তো করে দিলাম, ডিলিট হয়ে চলে এলো। এবার আমি চাইছি এখান থেকে পার্মানেন্ট ডিলিট করলে হবে, এখান থেকে পার্মানেন্ট ডিলিট, পার্মানেন্ট ডিলিট এখান থেকে হবে না। কারণ কি, এই যে পি ডিলিট যে মেথডটা আছে এটা বলছে ডাজ নট এক্সিস্ট। তো তাহলে কি করতে হবে আমাকে, তাহলে এখান থেকে সোজা যাব আমি এখানে, এখানে এখানে যাওয়ার পরে এই যে আমরা একটা রাউট তো বানিয়ে নিয়েছি, রাউট বানিয়ে নিয়ে এখান থেকে আমরা এই যে মেথডটা আছে, এই একটা আমরা পি ডিলিট বানিয়ে নেবো। তো পি ডিলিট বানাতে গেলে কি করতে হবে, আমরা এখান থেকে ডিলিটটাকে নেব, কপি করব ডিলিটটাকে, তো করলাম কপি, এখানে চলে এলাম, একটা কমেন্ট করে দিলাম পার্মানেন্ট ডিলিট, পার্মানেন্ট ডিলিট ফ্রম ডেটাবেস, ঠিক আছে, বসিয়ে দিলাম। এবার পার্মানেন্ট ডিলিটটা যখন করব, তখন এখান থেকে ডেফিনেটলি আমাকে পি ডিলিট নিতে হবে, ডিএলইট পি ডিলিট, আইডিটা নিয়ে নিলাম, ক্যাচ করে নিলাম, আইডিটা ক্যাচ করে নিয়ে এখানটাতে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে নিয়ে এখানটাতে কি করব, এখানটাতে আছে কি আমার ইউজার আছে, তাই না? তাহলে ইউজার আছে, তাহলে ইউজার ফাইন্ড করছি, তো ফাইন্ডের আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলি ট্রাস্ট, কি করব, অনলি ট্রাস্ট করলাম, অনলি ট্রাস্ট, অনলি ট্রাস্ট করে ফাইন্ডার ফেল করলাম। এইবার এখান থেকে কিন্তু আমার এটা, যেমন এই ডিলিট দিলে হবে না এখন আমার, এখন এখানটা থেকে করতে হবে কি, আমার ফোর্স ডিলিট করতে হবে, কি করতে হবে, রিকভার সি ফোর্স ডিএলই টি ফোর্স ডিলিট, ফোর্স ডিলিট হয়ে গেল। আর এখানটাতে কি করে দেবো, অ্যাডমিন ডিলিটেড সাকসেসফুলি, ঠিক আছে, হয়ে গেল। এখান থেকে করে দেবো ফোর্স ডিলিট, করে দিলাম। এবার যাই, এইবার এখান থেকে যদি আমি এই সালমান খানকে যদি পার্মানেন্ট ডিলিট করে দিই, আর দেখো এখানে রিস্টোর হবে না, ও চলে যাবে। অ্যাডমিন ডিলিটেড সাকসেসফুলি, সালমান খান পালিয়েছে। এবার এখানটাতে যেটা আমরা করব, ডেটাবেসটা দেখে নিই, আমরা একবার ডেটাবেসটা রিফ্রেশ করি, ডেটাবেস রিফ্রেশ করলে কি দেখতে পাবো, দেখো ডিলিটেড কোনো সালমান খান টালমান খান কেউ নেই, পুরো ডিলিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের এখানে দেখো অ্যাডমিন তাপস পাল, প্রসেনজিৎ, উত্তম কুমার, সুচিত্রা সেন সবাই আছে, সালমান খান নেই, কারণ সালমান খানকে আমরা পার্মানেন্ট ডিলিট করেছি। কিন্তু যতক্ষণ আমরা পার্মানেন্ট ডিলিট করিনি ততক্ষণ কিন্তু এখানে স্টোর ছিল। আমরা যেমন উত্তম কুমারকে ডিলিট করে দিচ্ছি, উত্তম কুমারকে ডিলিট করার পর এখানে দেখো উত্তম কুমার রয়ে গেছে, এবং আমরা ডেটাবেসে দেখে নিই, ডেটাবেসটা রিফ্রেশ মারি, দেখো এখানটাতে কিন্তু উত্তম কুমার ডিলিট হয়ে এখানটাতে যে রেকর্ডে করেছে যে 29/4/2024, এই সময় আমরা এটাকে ডিলিট করেছি। তো এটা হচ্ছে ডিলিটেড রেকর্ড, ঠিক আছে। তো এটা ছিল সব ডিলিট। আবার যদি আমরা রিস্টোর করে দেখিয়ে দিচ্ছি, রিস্টোর করে দিলাম, চলে গেল। আর এখানটাতে আছে এখন উত্তম কুমারের এখানে কোনো ডেটা, কোনো ডেটা নেই, দেখো চলে গেছে। সো এটাই ছিল সব ডিলিট। তো এটা এলিকুইন্টের মাধ্যমেই করা হলো। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে সব ডিলিট নিয়ে, তো তোমরা কমেন্ট কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই এর রিপ্লাই দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ঘন্টাটা বাজাবেন, এতে করে আম, আমি একটু প্রভাবিত হব, আরও ভিডিও করতে ভালো লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ গাই, হ্যাভ এ নাইস ডে।